ক্লাস 11 এবং 12-এর মাইন্ডস্কেপস এই নামে যে টেক্সট বইটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেটা ক্লাস 11 এবং 12-এর স্টুডেন্টরা পড়ে। এই মাইন্ডস্কেপ বইতে ক্লাস 11-এর সিলেবাসে প্রোজের পোর্শনে মোট 5টা প্রোজ পড়তে হয়, 5টা পোয়েট্রি পড়তে হয়। এই 5টা প্রোজের মধ্যে প্রথম যে প্রোজটা সেটা হলো লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণ। এখন এই আর কে নারায়ণ এই নামটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত, ক্লাস 11-এর স্টুডেন্টরা পরিচিত এই কারণে, তার কারণ তোমরা ক্লাস 10-এ ফার্স্ট চ্যাপ্টার ফাদার্স হেল্প যেটা পড়েছিলে সেইটাতে আর কে নারায়ণের লেখা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস বলে যে বইটি, সেই বইটি থেকে একটা এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের দেওয়া হয়েছিল। সুতরাং ওইখানে পড়তে গিয়ে তোমরা আর কে নারায়ণের নামটার সঙ্গে তোমরা পরিচিত, আর কে নারায়ণ সম্পর্কে তোমরা কিছু জানো। এখন এই মাইন্ডস্কেপস বলে যে বইটি ক্লাস 11-12-এ তোমাদের টেক্সট হিসেবে ধার্য হয়েছে, এই বইয়ে প্রত্যেকটা প্রোজ এবং পোয়েম তার আগে তার অথর সম্পর্কে একটা বা দুটো প্যারাগ্রাফে কিছু বলা আছে। একটা প্যারাগ্রাফই মূলত বলা আছে লেখক সম্পর্কে, অথর সম্পর্কে, এবং তারপরে 2-3 লাইনের একটা প্যারাগ্রাফ সাধারণত থাকে সেগুলোতে, যেখানে ওই পার্টিকুলার টেক্সটটা সম্পর্কে বলা থাকে। যেমন এখানে আমরা এখন লীলাস ফ্রেন্ড আমাদের সামনে আছে, তোমরা দেখতে পাচ্ছ। লীলাস ফ্রেন্ডে এই যে গল্পটা আর কে নারায়ণের লেখা। প্রথমে এখানে এতটুকু অংশে প্রথম প্যারাগ্রাফটাতে আর কে নারায়ণ সম্পর্কে বলা আছে, পরের যে 3 লাইন সেই 3 লাইনে লীলাস ফ্রেন্ড সম্পর্কে ছোট করে বলা আছে। এখন আমরা লীলাস ফ্রেন্ড নিয়ে যখন আমরা শুরু করব, টেক্সটটা পড়তে শুরু করব, তার আগে আমরা আর কে নারায়ণ সম্পর্কে একবার একটু জেনে নিই। যদিও তোমরা জানো, তবু একবার আমরা একটু আরেকবার এখানে কি বলা আছে সেটা দেখে নিই। রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী 1906 to 2001, এটাই হচ্ছে ওনার জীবনকাল, 1906 থেকে 2001। নামটা বেশ বড়। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রেড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। ভারতীয়দের মধ্যে যারা ইংরেজিতে লেখালেখি করেন তার মধ্যে ব্যাপকভাবে যে লেখকের লেখা পাঠকেরা পড়েছে, যে লেখকদের লেখা পাঠকরা পড়ে, তার মধ্যে অন্যতম হলেন আর কে নারায়ণ। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, যেটা কথা বলছিলাম 1935, মানে 1935-এ এই বইটা প্রকাশিত হয়েছিল। দ্য ইংলিশ টিচার 1945, দ্য গাইড 1958। এই গাইডটা সেই সময় 1958-এ প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এই গাইড অবলম্বনে একটা বলিউড মুভিও তৈরি হয়েছিল। অ্যাপার্ট ফ্রম নভেলস, মানে উপন্যাসকে বাদ দিলেও নারায়ণ displayed versatility as an author in his essays, short stories, memoirs and travel books. মানে শুধু যে তিনি শুধুমাত্র নভেলস লিখেছেন, উপন্যাস লিখেছেন তাই নয়, তিনি তার ভার্সেটালিটিকে ডিসপ্লে করেছেন, প্রকাশ করেছেন, দেখিয়েছেন। ভার্সেটালিটি মানে যিনি বহুমুখী প্রতিভার অধিকারী, সেই ভার্সেটালিটি, তার বহুমুখী প্রতিভা প্রকাশিত হয়েছে ইন হিজ এসেজ, তার প্রবন্ধে, শর্ট স্টোরিজ, ছোট গল্পে, মেমোয়ার্স মানে স্মৃতিকথাতে, অ্যান্ড ট্রাভেল বুকস, এবং তিনি কিছু ভ্রমণ কাহিনী লিখেছেন সেগুলোতে। এখন লীলাস ফ্রেন্ড বলে এই যে গল্পটা আমরা এখন পড়ছি, এই গল্পটা সম্পর্কে 3 লাইনে কি বলা আছে এখানে দেখি আমরা, যে লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। এটা ভীষণ পপুলার একটা বই, আর কে নারায়ণের লেখা দ্য মালগুড়ি ডেজ, যেখানে অনেকগুলো ছোট গল্প আছে, তার থেকে নেওয়া লীলাস ফ্রেন্ডটা। দ্য স্টোরি
এই সেন্টেন্সটা কিন্তু একটু মন দিয়ে খেয়াল করো, যে সেন্টেন্সটা আমরা এখন পড়তে চলেছি। দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুজ অফ দ্য ইন্টারাকশন between different social classes, friendship and trust, prejudice and exploitation. কি বললো এখানে কথাটাতে, মানে গল্পটাতে কি হয়েছে অ্যাকচুয়ালি? থিম অফ দ্য স্টোরিটা বলে দেওয়া আছে এই একটা লাইনে। বলেছে কি না, দ্য স্টোরি, গল্পটি এক্সপ্লোরস, অনুসন্ধান করে, দ্য ইস্যুজ, কিছু ইস্যু মানে কিছু বিষয়, সে কী বিষয় না, অফ দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন রকম যে সমাজের যে শ্রেণী, সেই বিভিন্ন শ্রেণীর মধ্যে যে ইন্টারাকশন, তাদের মধ্যে যে আদান প্রদান, সেইটা নিয়ে আলোচনা করে। ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, এটা নিয়ে আলোচনা করে। অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন নিয়ে আলোচনা করে। এই প্রেজুডিস কথাটার মানে হলো, এই যে প্রেজুডিস, এই কথাটার মানে হচ্ছে পুরোপুরি বিচার বিবেচনা না করে আগে থেকে কোনো একটা বিষয় সম্পর্কে দৃঢ় কোনো একটা ধারণা তৈরি করা, সেটাকে প্রেজুডিস বলা হয়। অ্যান্ড এক্সপ্লয়টেশন, শোষণ। এই গল্পের মূল থিম হচ্ছে এইটা। লীলাস ফ্রেন্ড গল্পটা যখন আমরা টেক্সটটা শুরু করব, আমরা দেখব গল্পে মূলত চরিত্র চারজন। অবশ্যই লীলা, যার নামে গল্প, এবং লীলাস ফ্রেন্ড, লীলার বন্ধু, সেই বন্ধুটি যার নাম আমরা গল্পের মধ্যে দেখব, যার নাম সিদ্ধা, সেই সিদ্ধা, লীলার বাবা মিস্টার শিবাশঙ্কর এবং লীলার মা মিসেস শিবাশঙ্কর। এই হচ্ছে মূলত চারজন এই গল্পের মূল চরিত্র। এখন গল্পের থিম বলতে যেটাকে বলা হয়েছে, যে এই যে ইন্টারাকশন বিটুইন টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, এই টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসটাকে আমরা যদি ধরে নিই, মোটামুটি একটা হচ্ছে সোশ্যালি ওয়েল অফস, মানে যাদের অর্থনৈতিকভাবে যারা সমাজে এগিয়ে আছে, এইটা একটা শ্রেণী। ইন্টারাকশানটা কীভাবে হচ্ছে দেখো, দুটো শ্রেণী আছে। একটা হচ্ছে ওয়েল অফ, মানে যারা আর্থিকভাবে একটু সচ্ছল, এরকম একটা শ্রেণী, এবং হ্যাভ নটস, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া একটা শ্রেণী। দুটো শ্রেণী। এই যে শ্রেণীটা ওয়েল অফ, এই ওয়েল অফ শ্রেণীর মধ্যে পড়ে মিস্টার শিবাশঙ্কর। and his family. আর এই হ্যাভ নটসের মধ্যে পড়ে সিদ্ধা। এবং শুধুমাত্র যে মিস্টার শিবাশঙ্কর অ্যান্ড হিজ ফ্যামিলি এই ওয়েল অফের মধ্যে পড়ে তাই নয়, এই ওয়েল অফের মধ্যে পুলিশ পড়ে, মানে যারা হচ্ছে রাষ্ট্রশক্তির প্রতীক, বা ধরতে পারো স্টেট পাওয়ার, এটার প্রতীক, তারা ওই ওয়েল অফের মধ্যে পড়ে। তাহলে টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাস বলতে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, দুটো সোশ্যাল ক্লাস, ওয়েল অফ অ্যান্ড হ্যাভ নটস। এদের মধ্যে একটা ইন্টারাকশান এই গল্পের থিম। আর কি, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট। ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট বলেই সে একটা জায়গাতে ওই সেন্টেন্সটাতে, যে সেন্টেন্সটা তোমাদের বললাম, ফ্রেন্ডশিপ প্লাস ট্রাস্ট। এখন ফ্রেন্ডশিপ জিনিসটা দাঁড়িয়েই থাকে ট্রাস্টের উপর, পরস্পর নির্ভরশীল। এই ফ্রেন্ডশিপ এবং ট্রাস্ট, এই ফ্রেন্ডশিপ কার কার মধ্যে না, অবশ্যই লীলা আর সিদ্ধা। লীলা ওয়েল অফে বিলং করে, সিদ্ধা হ্যাভ নটসে বিলং করে। কিন্তু এদের দুজনের মধ্যে এই যে ফ্রেন্ডশিপ,
এই ফ্রেন্ডশিপের কাছে পারস্পরিক বিশ্বাসযোগ্যতাটা এত বেশি বড় হয়ে উঠেছে যে এদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। এই গল্প সেটাও দেখানোর চেষ্টা করেছে। প্লাস আর একটা জিনিস এই গল্পে আছে, সেটা হলো প্রেজুডিস, আগে থেকে দৃঢ় হয়ে থাকা কোনো একটা ধারণা, এবং এক্সপ্লয়টেশন। সেটা গল্প পড়তে পড়তে আমরা আস্তে আস্তে খেয়াল করব। এবং তাহলে গল্পটা শুরু করা যাক। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivashankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. Siddha was hanging about, মানে সিদ্ধা ঘুরঘুর করছিল। দ্য গেট, দরজার কাছে, মূল দরজার কাছে, মূল গেটের কাছে। অ্যাট আ মোমেন্ট, এমন একটা সময়ে, when Mr. Shivashankar was standing in the front veranda of his house, যখন মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে কী করছিলেন? ব্রুডিং ওভার, গভীরভাবে চিন্তা করছিলেন, দ্য সার্ভেন্ট প্রবলেম, তার বাড়িতে চাকরের একটা সমস্যা আছে, কাজের লোকের সমস্যা। সেই সমস্যাটা নিয়ে তিনি চিন্তা করছিলেন। সেই সময় সিদ্ধা তার বাড়ির মূল দরজার কাছে ঘুরঘুর করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সরি, স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞাসা করল, স্যার আপনার কি কোনো চাকরের দরকার? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন যে ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, মিস্টার শিবশঙ্কর subjected him to a scrutiny and said to himself, doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks tidy. কামিন বলে যখন মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে ডাকলেন, সিদ্ধা দরজা খুলে ভেতরে ঢুকলো, গেটটা খুলে ভেতরে ঢুকলো। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিমে টু স্ক্রুটিনি, স্ক্রুটিনি মানে খুব ভালো করে লক্ষ্য করা। তিনি তাকে ভালো করে লক্ষ্য করলেন। অ্যান্ড সেড টু হিমসেলফ, তারপর মনে মনে বললেন, নিজেই নিজেকে বলছেন মিস্টার শিবশঙ্কর, ডাজন্ট সিম টু বি আ ব্যাড সর্ট, দেখে খুব একটা বাজে তো মনে হচ্ছে না। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি, লোকটাকে আর যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নই দেখাচ্ছে। Where were you before? He asked. তিনি জিজ্ঞাসা করলেন, এর আগে কোথায় ছিলেন? Siddha said, in a bungalow there, and indicated a vague somewhere in the doctor's house. তখন সিদ্ধা একটা ভেগ মানে অস্পষ্ট, সামওয়্যার, কোনো একটা অস্পষ্ট দিকে নির্দেশ করলো, ইন্ডিকেট করলো, নির্দেশ করলো, করেছে জবাবে বলছে, ইন বাংলো দেয়ার, ওইখানে একটা বাংলোতে, ইন দ্য ডক্টরস হাউস, মানে এক ডাক্তারের বাড়িতে, মানে সে আগে কোনো এক বাংলোতে এক ডাক্তারের বাড়িতে কাজ করতো, সেটাই সিদ্ধা বলতে চাইছে। হোয়াট ইজ হিজ নেম? কি নাম তার? I don't know, master, Siddha said. He lives near the market. আমি জানি না। I don't know, master. Master মানে বাবু আর কি। আমি জানি না বাবু। Siddha said. He lives near the market. উনি ওই বাজারের কাছে থাকেন। Why did they send you away? তারা কেন তোমাকে ছাড়িয়ে দিল? They left the town, master, Siddha said, giving the stock reply. Stock reply মানে একটা চালু উত্তর, মানে যা মনে হচ্ছে একটা উত্তর দিয়ে দিচ্ছে, একটা চালু উত্তর সে দিচ্ছে। কি উত্তর? না, দে লেফট দ্য টাউন, মাস্টার, যে বাবু ওরা তো শহর ছেড়ে চলে গেছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর মনস্থির করতে পারছেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড,
তিনি সিদ্ধার দিকে তাকালেন এবং তারপরে বললেন, হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ এট। ভালো করে এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স। এর আগে যারা ছিল তাদের থেকে তো একে খারাপ বলে মনে হচ্ছে না আমার। উই হ্যাভ হ্যাড, উই হ্যাভ হ্যাড, হ্যাভ এবং হ্যাড দুটোই আছে। এই যে শেষের হ্যাডটি, এইটার মানে এটা কিন্তু কোনো হ্যাভ ভার্ব নয়, এটা অ্যাকচুয়ালি মানে হলো উই হ্যাভ গট, মানে এর আগে আমাদের যে সমস্ত চাকর ছিল তাদের থেকে তো একে খুব একটা খারাপ মনে হচ্ছে না। লীলা, দেয়ার 5-year-old daughter came out. তাদের 5 বছর বয়সী মেয়ে লীলা বাইরে বেরিয়ে এলো। looked at সিদ্ধা and gave a cry of joy. সিদ্ধার দিকে তাকালো, তারপর আনন্দে চিৎকার করে উঠল। Oh father, she said, I like him. Don't send him away. Let us keep him in a house. তখন সে আনন্দে চিৎকার করে তার বাবাকে বলছে যে, বাবা, আই লাইক হিম, আমার ওকে পছন্দ হয়েছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে ফেরত পাঠিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, চলো ওকে আমাদের বাড়িতে রেখে দিই। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট। এবং তারপর ওই যে বাবা এবং মা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল, মানে মিস্টার শিবাশঙ্কর এবং মিসেস শিবাশঙ্কর একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল। তাদের 5 বছর বয়সী মেয়ে লীলা তাদের সেই সিদ্ধান্তহীনতাটাকে দূর করে দিল, যে তার পছন্দ হয়েছে, সে তার বাবাকে প্রস্তাব দিল যে হ্যাঁ এই লোকটাকে আমার পছন্দ হয়েছে, এগিয়ে আমাদের বাড়িতে রেখে দেবে। এবং তারপর তারা সিদ্ধান্ত নিল যে সিদ্ধা তাদের বাড়িতে থাকবে। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after Leela. সিদ্ধাকে প্রতিদিন 2 বার খেতে দেওয়া হতো। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month, এবং মাসে 4 টাকা বেতন দেওয়া হতো। ইন রিটার্ন, এর বদলে, ফর হুইচ হি ওয়াশ দ্য ক্লোথস, সে জামা কাপড় কাচতো। টেন্ডেড দ্য গার্ডেন, বাগানের পরিচর্যা করতো। র্যান ইরান্ডস, 5 or মাইশ খাটতো, মানে এখানে ওখানে বাজার টাজার এদিক ওদিক যেত। চপড উড, কাঠ কাটতো। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখাশোনা করত। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এইখানটাতে, ক্লাস 11-এ উঠে ক্লাস 10-এর মতন 10 পর্যন্ত, 10-এর মতো শুধু 10 নয়, 10 পর্যন্ত যেভাবে তোমরা প্রশ্নের উত্তর করে এসছো, সেরকমটা তো আর এখন এখানে তো সেভাবে হয় না। এখন এখানে তো একটু অন্যরকম হয়েছে। মানে আগে তো তোমাদের একটা সিন দেওয়া থাকতো, একটা সিন প্যাসেজ থাকতো, তার থেকে প্রশ্ন থাকতো, ফলে সিন প্যাসেজ থেকে তোমরা সরাসরি সাহায্য নিতে পারতে। কিন্তু ক্লাস 11-এ এসে তো আর সিন প্যাসেজ বলে কিছু থাকছে না, ওখানে শুধু প্রশ্নগুলো থাকবে। তোমাকে ঘটনাক্রম, গল্পের ঘটনাক্রম মনে করে বা কবিতার বিষয়গুলোকে মনে করে তোমাকে উত্তর লিখতে হবে সরাসরি। এবং সেখানে গিয়ে তোমার যে 20 নম্বরের শর্ট কোশ্চেন, MCQ এবং SAQ ফেস করতে হবে, মানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং শর্ট আনসার টাইপ যে কোশ্চেন সেখানে ফেস করতে হবে। সেখানে কিন্তু অনেক প্রশ্ন হয়, যেগুলোতে অনেক সময়ই জিজ্ঞাসা করা হয় যে সিদ্ধাকে লীলাদের বাড়িতে কি কাজ করতে হতো, অনেক সময় এই প্রশ্নগুলো আসে। সেই জন্য টেক্সটটা, এই প্রসঙ্গে বলে রাখি যে টেক্সটটা কিন্তু খুব ভালো করে পড়াটা ভীষণ জরুরি। টেক্সট ভালো করে না পড়লে একদম চলবে না। মানে ক্লাস 11-এ একদম শুরু থেকে মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে টেক্সট ভীষণ ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে, ঘটনাক্রম মনে রাখতে হবে। মনে রাখার অবশ্যই কিছু টেকনিক আছে, সেগুলো সময় সুযোগ হলে আমি বলার চেষ্টা করব সেগুলো, কিন্তু টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে। এখানে দেখো যে সিদ্ধাকে যে দিনে 2 বার খেতে দেওয়া হতো এবং 4 টাকা মাইনে দেওয়া হতো মাসে, তার বদলে সিদ্ধাকে কী কী করতে হতো, এই রকম কোনো প্রশ্ন থাকলে
তখন কিন্তু এইটা খেয়াল করতে হবে যে কী কী করতে হতো। হি ওয়াশড ক্লোথস 1 নম্বর, টেন্ডেড দ্য গার্ডেন 2 নম্বর, র্যান ইরেন্টস 3 নম্বর, চপড উড 4 নম্বর, অ্যান্ড লুকড আফটার লীলা 5 নম্বর। মানে 5 ধরনের কাজ তাকে তার ওদের বাড়িতে করতে হতো। তার বদলে সে দিনে 2 বার খেতে পেত এবং মাস গেলে 4 টাকা মাইনে পেত। ঠিক আছে, তারপরে প্যারাগ্রাফ শুরু করি আমরা। আবার খেয়াল কর, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, and Siddha had to drop any work he might be doing and run to her. As she stood in the front garden with a red ball in her hand, লীলা যখনই চিৎকার করতো, লীলা উড ক্রাই, লীলা মাঝে সাঝে এরকম চিৎকার করতো যে সিদ্ধা খেলবে এসো, কাম অ্যান্ড প্লে, খেলবে এসো। এবং তখন সেটা কখন করতো? অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ আ রেড বল ইন আর হ্যান্ড, তার হাতে একটা লাল বল নিয়ে সামনের বাগানে দাঁড়িয়ে সে এইরকম একটা ডাক ছাড়তো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, যে কাজই করুক না কেন সেটা ফেলে দিয়ে সিদ্ধাকে ছুটে যেতে হতো। অ্যান্ড রান টু হার, ছুটে তার কাছে যেতে হতো। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। শি বলতে লীলা, লীলা তার দিকে বলটাকে ছুড়ে দিত এবং তারপর আবার সিদ্ধাও তার দিকে ছুঁড়ে ফেরত দিত। মানে তারা বল নিয়ে লোফালুফি খেলত। অ্যান্ড দেন শি সেড, এবং তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইন টু দ্য স্কাই, এইবার বলটাকে আকাশের দিকে ছোঁড়ো দেখি। সিদ্ধা ক্লাচড দ্য বল, ক্লোজড হিজ আইস ফর আ সেকেন্ড অ্যান্ড থ্রু দ্য বল আপ। সিদ্ধা বলটাকে ধরতো, ক্লাচ মানে ধরা, ক্লাচ দ্য বল, বলটাকে ধরতো, ক্লোজড হিজ আইস, চোখ বন্ধ করতো, ফর আ সেকেন্ড, কয়েক মুহূর্তের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, অ্যান্ড থ্রু দ্য বল আপ, তারপর বলটাকে উপরের দিকে ছুড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেইন হি সেড, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, ইউ সি হিয়ার আ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং। যখন বলটা নিচে নেমে আসতো তখন সে বলতো, এইবার নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, এইবার ওটাকে চাঁদকে স্পর্শ করে এসছে বলটা। ইউ সি হিয়ার, তুমি এখানটা দেখো, আ লিটল বিট অফ আ মুন স্টিকিং, একটুখানি চাঁদ লেগে আছে এখানে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন অ্যান্ড সেড, I don't see it. লীলা খুব মনোযোগ দিয়ে, কিনলি মনোযোগ সহকারে, উইথ ফুল অ্যাটেনশন, কিনলি এক্সামিন দ্য বল, বলটাকে নজর করত, ফর ট্রেসেস অফ দ্য মুন, চাঁদের কোনো লক্ষণ বা চিহ্ন সেখানে আছে কিনা এটা দেখার জন্য, অ্যান্ড সেট, তারপরে বলতো, আই ডোন্ট সি ইট, আমি তো এটা দেখতে পাচ্ছি না। You must be very quick about it, said Siddha. সিদ্ধা তখন বলতো, তোমাকে তো খুব তাড়াতাড়ি করতে হবে, বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, তার কারণ এটা সবটাই আবার উবে চাঁদের কাছে চলে যায়, ইভাপোরেট হয়ে যায়, উবে যায়, উবে চাঁদে চলে যায়। নাও হারি আপ, এবার তাড়াতাড়ি করবে। He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. এইবার সে শক্ত করে তার আঙুলগুলো দিয়ে বলটাকে আড়াল করে, কভার আপ করে, এবং তারপর লীলাকে একটু ছোট্ট একটা গ্যাপ, লিটল গ্যাপ, ছোট্ট একটা ফাঁকা দিয়ে লীলাকে একটু উঁকি দিয়ে দেখতে দেয়। Yes, said Leela. I see the moon, but is the moon very wet? লীলা বলছে, হ্যাঁ, I see the moon, আমি চাঁদটাকে এবার দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদ কি খুব ভিজে? সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড, সিদ্ধা তখন বলে, অবশ্যই তাই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? লীলা তখন জিজ্ঞাসা করছে যে আকাশে কি আছে সিদ্ধা? গড, হি সেড, সে বলছে ঈশ্বর আছে।
if we stand on the roof and stretch our arms, can we touch the sky? আমরা যদি ছাদের ওপরে দাঁড়াই এবং তারপর স্ট্রেচ মানে বাড়িয়ে দিই আওয়ার আর্মস, আমাদের হাতগুলোকে বাড়িয়ে দিই, ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা কি আকাশ স্পর্শ করতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, হি সেড। তখন সে জবাবে বলে যে এখানে ছাদের ওপরে দাঁড়ালে পারবো না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। কিন্তু যদি তুমি নারকেল গাছের ওপরে উঠে দাঁড়াও তাহলে তুমি আকাশ স্পর্শ করতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। লীলা জিজ্ঞাসা করে, তুমি কি এরকম করেছো? ইয়েস, মেনি টাইমস, সেড সিদ্ধা। সিদ্ধা তখন বলে যে হ্যাঁ, অনেকবার করেছি। whenever there is a big moon, I climb a coconut tree and touch it. যখন আকাশে বড় চাঁদ হয়, মানে যখন পূর্ণিমা হয়, তখন আমি একটা কোকোনাট গাছে উঠি, একটা নারকেল গাছে উঠি, তারপর এটাকে স্পর্শ করি। মানে এদের দুজনের, এই যে লীলা এবং সিদ্ধা, এদের দুজনে কিন্তু দুটো সোশ্যাল ক্লাসে বিলং করে। আমি যেটা প্রথমে তোমাদেরকে বলছিলাম যে সিদ্ধা হ্যাভনটসের গ্রুপে, যারা মানে ফিনান্সিয়ালি দুর্বল, সেই গ্রুপটাতে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর একজন মানুষ, এবং লীলা হচ্ছে খানিকটা অর্থনৈতিকভাবে একটা সচ্ছল পরিবারের মেয়ে। কিন্তু এদের দুজনের মধ্যে এবং বয়সের পার্থক্যও অনেকটা। এদের বাড়িতে কাজ করতে এসছে একটি মানুষ, যদিও তার বয়স এখানে বলা নেই, কিন্তু ধরে নিচ্ছি সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, এবং সেখানে লীলার বয়স মাত্র 5 বছর। অথচ দুজনের মধ্যে এমন একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে যে লীলা সবসময় খেলার জন্য তাকে ডাকে, এবং দুজনের মধ্যে যে কথাবার্তা, সেই কথাবার্তার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে তাদের ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, যেটা এই গল্পের মধ্যে অবশ্যই একটা থিমের মধ্যে পড়ে, তার মধ্যে কিন্তু যেটা ব্যাকবোন অফ দেয়ার ফ্রেন্ডশিপ ইজ ইনোসেন্স। মানে বন্ধুত্বের মধ্যে একদম এত সরল, এত মানে উইদাউট এনি গাইল, মানে কোনো রকম ভণ্ডামো ভাঁড়ামো ছাড়া এই যে তাদের মধ্যে যে বন্ধুত্বটা, সেইটার জন্যই এই বন্ধুত্বটা দুটো বয়সের মধ্যে তৈরি হয়েছে। মানে বয়সটা বন্ধুত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়। তাহলে আমরা এই পর্যন্ত, ট্রি অ্যান্ড টাচ ইট। ডাজ দ্য মুন নো ইউ? চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস, ভেরি ওয়েল। নাও কাম উইথ মি, আই উইল শো ইউ সামথিং নাইস। এবার আমার সঙ্গে এসো, আমি তোমাকে একটা খুব সুন্দর জিনিস দেখাই। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট। তারা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল। হি সেড পয়েন্টিং। তখন সে মানে সিদ্ধা নির্দেশ করে তাকে বলছে, মানে দেখিয়ে বলছে, ইউ সি দ্য মুন দেয়ার? তুমি চাঁদটাকে ওখানে দেখছো, ডোন্ট ইউ? তাই না? লীলা বলছে, ইয়েস, নাও কাম উইথ মি, এবার আমার সঙ্গে এসো। হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। তারপর তাদের বাড়ির পেছন দিকের উঠোনটাতে লীলাকে সঙ্গে করে নিয়ে গেল। হি স্টপ নিয়ার দ্য ওয়েল। কুয়োর কাছে গিয়ে দাঁড়ালো। অ্যান্ড পয়েন্টেড আপ। তারপর আবার ওপরের দিকে দেখিয়ে বলছে, দ্য মুন ওয়াজ দেয়ার টু। চাঁদটা ওখানেও ছিল। এবার যখন পেছনে গেছে, মানে যখন ব্যাকইয়ার্ডে গেছে এবং যখন আকাশের দিকে দেখাচ্ছে সিদ্ধা লীলাকে, তখন চাঁদটাকে ওখানেও দেখা যাচ্ছে। এবার সিদ্ধা তখন ওকে বলছে, দ্য মুন ওয়াজ দেয়ার টু। চাঁদটা ওখানেও ছিল, মানে সামনের দিকেও ছিল। এখন পেছনের দিকে এসেছি, পেছনের দিকে এসেও দেখতে পাচ্ছি। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা তার হাতে তালি দিতে শুরু করেছে এবং স্ক্রিম, চিৎকার করে উঠছে। ইন ওয়ান্ডার, বিস্মিত হয়ে সে চিৎকার করছে, দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? চাঁদটা এখানে, ওটা ওখানে ছিল, এটা কি করে হলো? ইনোসেন্স, একটা খেলার মধ্যে কত ইনোসেন্স, বা একটা বাচ্চার খেলার মধ্যে
সেটা এখানে আমরা দেখছি। সিদ্ধা বলছে এবার, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি এটাকে বলেছিলাম আমাদের অনুসরণ করতে, মানে ওই যে জিজ্ঞাসা করেছিল লীলা, ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে জানে? ও তার প্রমাণ দিচ্ছে, এই যে চাঁদ আমাকে জানে, ওকে বলেছি, সেই জন্য চাঁদটা সামনের উঠোনে ছিল, ওকে বলেছি, ও আবার আমাদের সঙ্গে সঙ্গে পেছনের উঠোনেও চলে এসছে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন। লীলা এবার ছুটে ভেতরে ঢুকে যাচ্ছে, বাড়ির মধ্যে গিয়ে তার মাকে বলছে যে সিদ্ধা চাঁদকে চেনে। এখন অনেক সময় কি হয়, এখানে একটু কোশ্চেন আনসারের প্রসঙ্গে বলি, যে সিদ্ধা নোজ দ্য মুন, এই লাইনটা তুলে অনেক সময় প্রশ্ন হতে পারে। প্রশ্ন এরকম হতে পারে যে হাউ ডাজ সিদ্ধা প্রুভ দ্যাট দ্য মুন নোজ হিম, কীভাবে সে প্রমাণ করছে যে চাঁদ তাকে চেনে। তার আগে এরকম কিছু ছোট প্রশ্ন থাকে, যে সিদ্ধা নোজ দ্য মুন, এই কোটেশনটা থাকলো, দিয়ে জিজ্ঞেস করলো হু ইজ দ্য স্পিকার, হোয়েন ডাজ দ্য স্পিকার সে সো, এবং তার সাথে এইরকম একটা প্রশ্ন থাকলো। কারণ ক্লাস 11-এ বড় প্রশ্নগুলো, যেগুলো ব্রড কোশ্চেন যেগুলো হয়, সেগুলো সমস্ত 5 নাম্বারের হয়, এবং সেই 5 মার্কের যে কোশ্চেনগুলো, সেগুলো যে পুরোটাই 5 মার্কের হবে এরকম কোনো মানে নেই, তার মধ্যে অনেক সময় পার্ট মার্কিংও থাকে, মানে 1+1+3 এরকমও হয়, মানে একটা 1 নাম্বারের কোশ্চেন হলো, একটা আবার 1 মার্কের কোশ্চেন হলো, তারপর একটা 3 মার্কের কোশ্চেন হলো, এরকম একটা অনেক সময় পার্ট মার্কিং ওর মধ্যে অনেক সময় হয়। তো এই পর্যন্তই আজকে হয়ে থাকলো। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বাকি অংশটুকু করব, ভাগে ভাগে গল্পটা আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত যা হলো, তাতে করে যে বিষয়টা আরও একবার আমি বারবার জোর দিয়ে বলতে চাইছি, সেটা হলো ক্লাস 10 পর্যন্ত আমরা যেভাবে পড়েছি এবং যেভাবে উত্তর করেছি ইংলিশের, ক্লাস 11-এ এসে ধরনটা একেবারে বদলে যাচ্ছে, এখানে কোনো সিন প্যাসেজ থাকছে না, সেই জন্য প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে টেক্সটটাকে কিন্তু পড়তে হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। সে MCQ SAQ এই প্রশ্নের উত্তরগুলো করার জন্য টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে। যত ভালো করে, যত বেশিবার করে টেক্সটটা পড়া যাবে, যত ভালো করে টেক্সটটা পড়া যাবে, তত কনফিডেন্সটা গ্রো করতে থাকবে, এবং কোশ্চেনের আনসার করার ক্ষেত্রে এটা সুবিধা হবে।